মেঘে ঢাকা স্বপ্ন। এক সংক্ষিপ্তসার তিশা বাবা মায়ের মৃত্যুর পর ছোট ভাই নিলয়ের দায়িত্ব কাঁধে নিয়ে সেলাই কাজ করে দিন কাটাত। অভাবের কারণে পড়াশোনা ছাড়তে হলেও তার মনে লুকিয়ে ছিল শিল্পী হওয়ার স্বপ্ন। সেলাইয়ের কাজ করতে গিয়েও তার মনে চলত হাজারো নকশার আনাগোনা। একদিন বিখ্যাত চিত্রশিল্পী রূপম সেনের আর্ট গ্যালারির জন্য কাজ আসে তিশার দোকানে। রূপম সেনের আঁকা নিখুঁত নকশা দেখে তিশা মুগ্ধ হয় এবং নিজের সবটুকু দিয়ে কাজটা করে। রূপম সেন তিশার সেলাই করা কাজে তার নিজস্ব শৈল্পিক ছোঁয়া দেখে অভিভূত হন। রূপম সেন তিশার স্বপ্নের কথা শোনেন এবং তাকে তার গ্যালারির উদ্বোধনে আমন্ত্রণ জানান। উদ্বোধনের দিন রূপম সেন মঞ্চে তিশাকে সবার সামনে পরিচয় করিয়ে দেন এবং ঘোষণা করেন যে তিশার প্রতিভা শুধু সেলাইয়ে সীমাবদ্ধ নয়, তিনি চান তিশা নিজের মতো করে আঁকুক এবং তার গ্যালারিতে তিশার ছবির জন্য একটি জায়গা থাকবে। এই ঘোষণায় তিশার মেঘে ঢাকা স্বপ্ন যেন আলোর মুখ দেখে। নিলয়ের গর্বিত চোখের সামনে তিশা সেদিন থেকে একজন সেলাইকর্মী থেকে সত্যিকারের শিল্পী হয়ে ওঠে, আর তার ক্যানভাসে ফুটে ওঠে নতুন জীবনের গল্প।